স্যার তাহলে আমি ওই গোপীনাথপুর রোডে যাচ্ছি। না না মুজাম্মেল, ওই তুমি আজকে ইয়ে করো, তুমি আজকে ওই শৈলকুমার দিকে যাও, আজকে আমি গোপীনাথপুরের দিকে যাচ্ছি। ওদিকের মানুষজন নাকি ভালো না, তোমার ঠিক মতো টাকা দেয় না, খাতায় ঘাটতি থেকে যায়। আজকে আমি যাচ্ছি, তুমি শৈলকুমার দিকে যাও। আমি শৈলকুপায় যাব? ভাই আপনি কিন্তু আজকে আসতে গেলেন ভাই, আজকে ছুটির দিন, আমু ছুটি না কাটিয়ে কিন্তু আপনার এই কিস্তি আদায় করতে আইছি। কিস্তিটা দেন ভাই, চলে যাই। এই না ভাই, এটা নিয়ে যা। আমি পারবো না স্যার, আপনি ওই সাইডে যান, আমি ওই গোপীনাথপুরের দিকে যাচ্ছি। না না মুজাম্মেল, তুমি আসলে বিষয়টাই বুঝলে না। তুমি চাকরি মেলা দিন করতে পারো, কিন্তু তোমার তো অভিজ্ঞতা কম। সত্য জায়গায় না গেলে তুমি কিভাবে কালেকশন সম্পর্কে অভিজ্ঞতা হওয়া? স্যার আমার এই কালেকশন বিষয়ে খুবই অভিজ্ঞতা স্যার। আমি দীর্ঘ 15 বছর যাবত এই কাজ করে আসছি স্যার, আমার খুব অভিজ্ঞতা হয়েছে। এখন কথা হচ্ছে কোন বাড়ি কালেকশন, কোন বাড়ি ছাপড়ি, আমার খুব ভালোভাবে জানা আছে। ও আচ্ছা, আমি পারি না ও কোন কালেকশনের দিকে নিয়ে গেলে দিয়া তো ভাই মুজাম্মেল? আমি তোমার স্যার, আমি তোমার সিনিয়র না? তুমি আমার কথার উপর বারবার রিপিট মারার তলে আসো। না স্যার, আমি আপনার কথাটা স্যার রাখতে পারবো না আজকে স্যার। আমি গোপীনাথপুরে সবাইকে কথা দিয়ে আসছি স্যার, ওখানকার অনেক মানুষের আমি হ্যাপিনেস, ওখানকার অনেক মানুষের আমি ড্রিম, আমার নাকি তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও দেখতে পাই। আমি কথা দিয়ে আসছি যে আজকে আমি যাবো, গত পরশু আমি কথা দিয়ে আসলাম, আজকে আমি তোমাদের ওখানে যাবো। আর কেমন আমাকে পাঠিয়ে দিচ্ছেন আপনি শৈলকুপাতে? আমি শৈলকুপাতে যেতে পারবো না স্যার, আমাকে গোপীনাথপুরে পাঠানো হোক। হ্যাঁ, তা গোপীনাথপুরে তোমার গ্রাহকদের তুমি মানসিক শান্তি, হ্যাপিনেস, তাহলে এরা কিস্তি দেয় না কে? স্যার আসলে আপনি বুঝতে পারছেন না স্যার, ওখানে আমি কিভাবে ওদেরকে প্রেশার দেবো, কিভাবে চাপ দিব আমি, আপনি বলেন। আবু ওরা যখন কিস্তি করেছে, কিস্তি তো ওরা করেনি, কিস্তি করেছে ওর স্বামীরা। আর ওই এলাকার এক একটা কোমলমতি মুখ চেহারা দেখলে আমার এই দেহের ভিতরে মানসিক শান্তি অনুভব হয়। তাহলে আমি ওদের কিভাবে চাপ দিব আপনি বলেন। তা তুমি চাকরি করো আমাকে, আমরা তোমার জেনে পাঠাবো, তুমি সেনে যাবা। তুমি গোপীনাথপুরে কার কথা দিতে হয় আসছো? তুমি যাচ্ছ? হ্যাঁ স্যার, আমি গত পরশু যে আমি কথা দিয়ে আসছি যে ভাই ভাবিদের যে আমি এসে নিজে স্বয়ং নিয়ে যাব, অন্য কোনো অফিসার আসলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি কখনো দেখেছেন আমার কালেকশনের খাতায় আমার 2টো পয়সা বাকি আছে? আমি না পারি, আমি যদি কারো কাছ থেকে টাকা নাও নিতে পারি, আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে আমি আপনার ভরণ পোষণ মানে কাঠিটা পূরণ করে দিই। আপনি তো ভালোই জানেন। আমি তো আর একটা বিষয় জানি, এই জন্যই মনে হয় 2 দিন পর তোমার বউর সাথে নেটা বাজে, থাকতেছে না, আমার বাড়ি চলে যায়। দেরি কথা কেন না তো স্যার, বউরটা গেছে তো কি আছে, ওরকম হাজার হাজার লোকের বউর মানসিক শান্তি আমি, আপনি জানেন কোনো কিছু? রিজাল ভাই কোথায় যাচ্ছেন? ভিতরে। ও বাবু, তোমার সাথে কোনো কথা নেই। আগের বার তোমার কাছে লোন নিয়ে আমার লস হয়েছে, আমি এবার ডাইরেক্ট বড় স্যারের সাথে কথা বলবো। লোন নিয়ে মানুষের লস ছাড়া বা লাভ হয়? তোমার কাছে যে 4 কিস্তি বাকি আমি বলাইলাম, তা তুমি লোন দিবান কি না দিবানে, এই জন্য আমি বড় স্যারের কাছে যাই, কথাকে দেখি বড় স্যার কি কয়। না না রিজাউল ভাই, আমরা দুঃখিত, বড় ছাড়ও আপনার জন্য কিছু করতে পারবে না, কারণ এখানে আমার সিনিয়র ছাড়ও দাঁড়িয়ে আছে স্বয়ং, তিনিও বলেছে রিজাউল ভাইয়ের আর কোনো লোন দেওয়া হবে না। কারণ আপনি লোনের টাকা তোলা মাত্রই, আপনি খুব বাজে একটা গ্রাহক আমাদের, আপনি লোনের টাকা তোলা মাত্রই ভাবি আমার কাছে বলেছে সবকিছু, আপনি লোনের টাকা তোলা মাত্র আপনি ভালো মন্দ কিনে এনে বাসায় আপনি বসে বসে খান, আবার কি করেন রাত্রে যে আপনি জুয়া খেলেন, প্রচুর পরিমাণ আপনি জুয়া খেলেন, এমনকি আপনি নেশায় আসক্ত। আর সেদিন আপনি রাত দেখি 2টো বেজে গেছে, আপনি বাসায় ফেরেননি কেন? এই কাজগুলো কেন করেন? না আমি পারি না আর পারি না। এ বেলা তো ঠিকই ছিল, রাত 2টোর খবর এই বিটাটের বেলা কি করে? মুজাম্মেল সাহেব, আমাদের এই সন্ধ্যের সময় তো বিকাল 5টার সময় কালেকশন ক্লোজ, তা রাত 2টো বেজে গেছে, সে আসেনি, মানে কিরকম হয়ে গেল না? আমি তো করছিলাম যে গ্রামেরটা হয়ে গেল। আসলে না স্যার, আপনি বিষয়টা অন্যভাবে নিচ্ছেন। বিষয়টা হচ্ছে এই যে লোন কিন্তু নিয়েছে রিজাউল ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ ভাবি নিয়েছে লোন। এখন তো আমি ভাবির উপর আর প্রেশার প্রয়োগ করতে পারি না। এখন কথা হচ্ছে যে রিজাউল ভাই রাত বিরাত বাইরে থাকে, আমি সেই দিন কিছু রিজাউল ভাইকে হাতে নাতে ধরবো বলে, কারণ লোন তো নিয়েছে সে। আমি যে তার রুমের ভিতরে 2 ঘন্টা টানা 2 ঘন্টা আপনার 12টা থেকে আমি 2টো পর্যন্ত বসে, কিন্তু রিজাউল ভাই আসার খোঁজই নেই। বলেন তো একটা মানুষ যদি এইরকম রাত বিরাত বাইরে থাকে, তার ওয়াইফটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারে? আসলে তো ভাই, আপনি তো গ্রাহক হিসেবে খুব খারাপ। আপনি মুজাম্মেলকে কি পরিমাণ প্রেশার দিয়েছেন, 5টার পর ডিউটি শেষ, 2টা পর্যন্ত ডিউটি করা লাগে। মুজাম্মেল, তুমি এক কাজ করো, তুমি রিজাউল ভাই সাবজেক্টটা বাদ দাও, ওটা আমি দেখছি এখন। রাত হোক দিন হোক তার ধরার ব্যবস্থা আমি করছি, কিভাবে কিস্তি ক্লোজ করা যায়। তুমি ওই শৈলকুমার রোডের দিকে যাও, রিজাউল ভাই ব্যাপারটা, ভাবির ব্যাপারটা যেটা হোক আমি দেখছি, সমস্যা নেই। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আরে রিজাউল ভাই চরম ফালতু একটা লোক। আপনার বাসাটা আমি কিস্তি নিতে যাচ্ছিলাম, আপনার বাড়ির ভিতরে কি একটু ঢুকার দরকার? আপনি না পারেন, আপনি ভাবির কাজ দিয়ে আসেন, আপনি বাড়ি না থাকেন, ভাবি বাড়ি থাকলে হইলো, একটা কাজ করলেই তো হইলো। স্যার আমি ওই শৈলকুপা যাইতে পারবো না। যাও আজকের দিনটা শৈলকুপায় যাও, যাই দেখো কি দেখি পরিবেশ, লুটুন ঘোরাঘুরি করো। আমি রিজাউল ভাইয়ের বাসায় গিয়ে দেখছি যে আসলে কি দিয়ে কি সমস্যা,
কি দেখি করা যায় না করা যায়, খাতা খুঁজেন তো ক্লোজ করতে হবে নাকি? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আপনি হচ্ছে যে ব্যাক কাজ করেন, আপনি শৈলকুপাতে চলে যান, আমি গোপীনাথপুরে যাচ্ছি, কারণ গোপীনাথপুরের রোড রাস্তাঘাটে সব হচ্ছে এখন মহিলা মানুষ পার্টি করছে স্যার, ওই ওখানে গন্ধযুক্ত এলাকা। আপনি শৈলকুপার দিকে যান স্যার, আমি গেলাম, আমি গোপীনাথপুরে চলে যাচ্ছি স্যার। ওটা আমি এবেলা কি বুঝলাম। ও আপনি যান আপনার বাড়ি থাকার দরকার নেই, যেহেতু আপনার বাড়ি আলা নিয়ে সমস্যা, কিস্তির বিষয়ে আমি গিয়ে আপনার বাড়ি গিয়ে দেখছি। যান আপনি যান, আপনার বাড়ি আমি আসছি, আপনার বাড়ি থাকার দরকার নেই। আমার বাড়ি সার স্টেজে, আর আমারই বাড়ি থাকার দরকার নেই।